ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কুশ যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা। এমন হতাশা কলকাতার সব ব্যবসায়ীদের। মানে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। সব খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল। এই ব্যবসায়ী বলছেন, এই পরিস্থিতি আর কিছুদিন চলতে থাকলে তাদের পথে বসতে হবে। একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা? হ্যাঁ, এই সব ট্রাভেল সব ভাড়া নিয়ে আছে, সবার মানে বহুতই গমনীয় অবস্থা হয়ে গেছে। সবাই তো লস হচ্ছে, দুপক্ষের সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো, আমরা চাই এটা। ব্যবসায়ীরা বলছেন, কলকাতার হোটেল, হাসপাতাল সহ বিভিন্ন ব্যবসা বাংলাদেশিদের কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই বাংলাদেশিদের ছাড়া এখানকার অর্থনীতি স্থবির হয়ে পড়বে। এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে, ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। একই অবস্থা কলকাতার বাইরেও। ना सभी का मतलब नुकसान है, यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েনে ভারতের কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ ঘোষণা দেওয়া হয়। কলকাতার এন রায় হাসপাতাল, দিসান হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয়। চিকিৎসা নিতে ভারতের পতাকায় প্রণাম করতে হবে পাওয়া যায় এমন খবরও। তীব্র হিন্দুত্ববাদীদের এমন সিদ্ধান্তে মহা সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত। বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস নামায় দুশ্চিন্তায় রয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। বাংলাদেশের সাথে ভারতের সাম্প্রতিক উত্তেজনার জেরে উদ্ধত্তপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয়, কিন্তু নিজেদের তৈরি করা ফাঁদে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রা। কলকাতার মার্কুইজ স্ট্রিটে একটা সময় ছিল বাংলাদেশি পর্যটকদের ভিড়। বাস, হোটেল, খাবারের দোকান এখন সবই ফাঁকা, যে কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে চলছে হাহাকার। এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, এই যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিয়ে। একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো, এটা তো আমাদের দরকার। এটা না হলে আমরা কিরকম, আমাদের তো সবের একসঙ্গে তো একটা কাজ চলছে না, এখানে অনেক লোকের সঙ্গে পরিবার চলছে, ওটা কে দেখবে? মার্কুশি পুরো ফাঁকা, রুম ফাঁকা, সব ফাঁকা, ইনকাম ব্যবসা একদম স্লো হয়ে গেছে। এই নভেম্বর ডিসেম্বরে অনেক ভিড় থাকতো মার্কুশি, লেকিন লোক নেই, দুটো গাড়ি চলছে, কি করে হবে? এলাকার যে সারাউন্ডিং যে ব্যবসা, নিউ মার্কেট চত্বর এলাকা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে হবে। দেরিতে হলেও শুভ বুদ্ধির উদয় হয়েছে পশ্চিমবঙ্গবাসীর। বয়কট নয়, বরং এখন থেকে বাংলাদেশি রোগীদের অতিথি হিসেবে আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। শুধু তাই নয়, চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে 10% ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আরিবা জাহান, বাংলা এডিশন।